আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম 12 জানুয়ারি 2026 সোমবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও দেয়ে আসছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলগুলোর উপর আবারও বাড়তে পারে শীতের তীব্রতা। এদিকে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে দেশের আকাশ মেঘাচ্ছন্ন। কবে থেকে কাটতে পারে এই মেঘমালা? ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং শৈত্যপ্রবাহ নিয়ে নতুন করে কি সতর্কবার্তা জানালো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কিরকম, কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা চলে আসলাম ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর। সকাল থেকে দেশের আকাশ মেঘলা ছিল, বিশেষ করে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়। খুলনা, শিবনগর, সাতক্ষীরা রাতের দিকেও কিন্তু আকাশ মেঘলা ছিল। আর পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, এই যে এখানে লালমোহন, চরপেশম, বুরহানুদ্দিন, ভোলা সহ ঝালকাঠি, পটুয়াখালী, এই সকল জেলার আকাশ ভোর সকাল থেকে মেঘলা ছিল এবং দুপুর পর্যন্ত কোথাও কোথাও মেঘ কিন্তু থেকে যায়। এরপরে কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়। এছাড়া চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায়, কক্সবাজার, টেকনাফুকিয়া, চেনমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া সহ পাহাড়ি অঞ্চলগুলোর উপরও প্রায় দুপুর পর্যন্ত প্রচণ্ড আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন ছিল। ধীরে ধীরে মেঘগুলো কিন্তু অলরেডি কেটে যাচ্ছে, আকাশ পরিষ্কার হচ্ছে। আগামীকাল থেকে রোদের দেখা মিলতে পারে। বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। আপাতত রাজধানী ঢাকা সহ নাগারপুর, ফরিদপুর, তারপর উত্তরাঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। ময়মনসিংহ, সিলেট, তারপরে উত্তরাঞ্চলের রংপুর, ঘোড়ারঘাট, এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ দার্জিলিং পরিষ্কার থাকতে পারে আকাশ রাতের দিকে, এবং আগামীকাল আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজশাহী, সিংড়া, এখানে চাপাই নবাবগঞ্জ, মহাদেবপুর, নওগাঁ, এখানে আকাশ পরিষ্কার থাকবে। এছাড়া পাবনা, সাইটকুবা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর সহ আকাশ পরিষ্কার। আর পশ্চিমবঙ্গের আকাশ একদম ক্লিয়ার অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে, কোনো মেঘ বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আপাতত নেই। তো দেখুন, বঙ্গোপসাগর থেকে মেঘমালা ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করছিল, যার কথা আমরা গত কয়েকদিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে 11 তারিখ নাগাদ দেশের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ঠিক আপনারা পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন, দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হয়ে আছে। তবে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। উপকূলীয় দু এক এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে, বাকি এলাকায় কোথাও বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি। আগামীকাল সোমবার 12 জানুয়ারি আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চল, রংপুর, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, এখানে দেখুন ঘোড়ারঘাট অঞ্চল আকাশ পরিষ্কার থাকবে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানে কুচবিহার এবং উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। আর সিলেটের দিকে আকাশ পরিষ্কার, দু এক স্থানে হালকা আকারে আকাশ মেঘলা হতে পারে। যা চাতক বাজারের দিকে, জামালগঞ্জ, এছাড়া এখানে কারিমপুর, এখানে দু এক এলাকায় হালকা করে মেঘমালা উঠতে পারে। এরপর আবারও আকাশ পরিষ্কার হতে পারে এবং রাজধানী ঢাকার দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার হতে পারে এবং পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে এবং এখানে কিছু কিছু এলাকায় উত্তর দিক থেকে বিশেষ করে দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে মঙ্গলবার দেখুন, আগামী 72 ঘন্টা থেকে শুরু করে পরবর্তী 7 দিনের জন্য দেশের কোথাও বৃষ্টিপাতের নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে দেশের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে। কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকতে পারে। আগামী 14 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ঠান্ডার প্রকোপ কিন্তু বাড়তে পারে। দেশের দক্ষিণ অঞ্চলে বেশ কিছু এলাকায় শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। সন্দ্বীপ, হাতিয়া, এখানে লালমোহন, উপকূলীয় জেলাগুলোর উপর কলাপাড়া, তারপর এখানে পতরঘাটা, এখানে মঠবাড়িয়া, মির্জাগঞ্জ সহ এখানে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে। তারপর শিবনগর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, এই সকল জেলার উপর শীতের তীব্রতা কিন্তু অনেকখানি বেড়ে যেতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। সাইরকোপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায়, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, তারপর এখানে নালহাটি, এখানে দেওঘর, গোদ্দা, ধুলিয়ান সহ শিবগঞ্জ, বেশ কিছু এলাকায় শীতের তীব্রতা কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে দেখা যাচ্ছে গড়ে, এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটুখানি দেখি, সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছু এলাকায় 24 বা 25 ডিগ্রিতে থাকার সম্ভাবনা। ঢাকায় 25 থাকতে পারে, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট সর্বোচ্চ 25, তারপর ত্রিপুরা রাজ্যের দিকে, চট্টগ্রাম বিভাগের দিকে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। রাজশাহীর দিকে তাপমাত্রা কম থাকবে, খুলনার দিকে 22 বা 23 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করছে। তো দেখুন, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।